আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। তো ওয়ান ইন ওয়াল ডেভেলপারের পক্ষ থেকে আপনাদেরকে জানাই সুস্বাগতম। তো আজকের বিষয় হলো ছোট্ট একটা টিপস। সে টিপসটা হলো কিভাবে আপনারা আহ, এক ক্লিকেই বাংলা থেকে ইংলিশ করবেন এবং এক ক্লিকেই ইংলিশ থেকে বাংলা করবেন। সেই টিপসটা আমি আপনাদেরকে আজকে দেখাবো। যারা লেখালেখি করেন মূলত তাদের জন্য এটা হলো ট্রাস্টেড হবে, কারণ যারা বাংলা থেকে ইংলিশ, ইংলিশ থেকে বাংলা করতে অনেক ঝামেলা হয়। সেক্ষেত্রে এক ক্লিকেই যদি আপনারা করতে পারেন, সেক্ষেত্রে অনেক ট্রাস্টেড বিষয় হবে, আপনাদের অনেক উপকৃত হবেন। তো দেখি আপনারা কিভাবে আপনারা এক ক্লিকেই দেখি বাংলা এবং ইংলিশ ফন্ট চেঞ্জ করতে পারবেন। তো আমি মাইক্রোসফট ওয়ার্ড অফিস ডকুমেন্ট ওপেন করছি। তো এরকম আসলো। আসার পরে এই দেখছেন এগুলো ট্যাব, হোম ট্যাব, লেআউট ট্যাব, ঠিক আছে। এর ভিতরে যেগুলো আছে এগুলো হলো রিবন, ঠিক আছে। রিবনগুলো আবার কাস্টমাইজ করা যায়, ঠিক আছে। তো সেইভাবে আমরা এই সিস্টেমটাকে কাস্টমাইজ করব কেমনে বাংলা থেকে ইংলিশ, ইংলিশ থেকে বাংলা করা যায়। তো সেই সিস্টেমটা করার জন্য জাস্ট যে কোনো ফন্ট, যে কোনো ট্যাপের মাঝখানে এই যে হলুদ আসছে, হলুদ না, তার উপরে একটু এরকম থাকবে। এরকম থাকলে বাম পাশে ক্লিক করবেন, রাইট বাটন ক্লিক করে দেখবেন এই যে কাস্টম কুইক অ্যাসেস টুলবার, ঠিক আছে। এখানে ক্লিক করবেন। আমি এখানে ক্লিক করলাম। এখানে আপনার এটা প্রথমত টিক দেওয়া নাও থাকতে পারে। আমি কিছু করছিলাম, সেভ করছিলাম, এই যে এখানে দেখুন, সেজন্য আমার এখানে টিক দেওয়া ছিল। যাই হোক, আপনাদের এখানে টিক দেওয়া থাকবে না, তো আপনারা এখানে টিক দিয়ে নেবেন। টিক দিয়ে এখানে দেখুন কাস্টমাইজে ক্লিক করবেন। কাস্টমাইজে ক্লিক করে দেখবেন এখানে ফন্ট আছে, ফন্ট নামে একটা অপশন আছে। এই দেখুন, এই যে আমি পেয়ে গেলাম, ফন্ট নামে একটা অপশন আছে। এরপর এখানে আপনার যদি যদি ইংলিশ ইউজ করতে চান, সেক্ষেত্রে এই এরিয়াল অথবা যে কোনো একটা ফন্ট আপনি নিবেন, ঠিক আছে। নিয়ে এখানে নিউ শর্টকাট কি, ঠিক আছে, স্প্রেস নিউ শর্টকাট কি, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে কন্ট্রোল, আপনার ইচ্ছা মতো যে কোনো একটা কি চাপবেন। কন্ট্রোল আমি চাপলাম 9, ঠিক আছে। কন্ট্রোল 9 দেওয়ার ফলে আমার দেখুন এরিয়াল আসবে, ঠিক আছে। অ্যাসাইন এখানে আমি আগে নিয়ে রাখছিলাম, যার কারণে এখানে দেখালো। তো এখানে কন্ট্রোল 9 যদি আপনি চাপেন, চাপার পরে এখানে নর্মাল এটা ডিফল্ট অবস্থায় থাকবে। অ্যাসাইনে ক্লিক করার পর দেখুন আমার এখানে কিন্তু শর্টকাট কি অলরেডি তৈরি হয়ে গেছে, ঠিক আছে। এটা আমি চাইলে রিমুভ করে দিতে পারি, না আমি রিমুভ করব না, যেহেতু আপনাদেরকে দেখাবো সেক্ষেত্রে এটা থাক। এরপরে আবার কাস্টমাইজে ক্লিক করবেন। কাস্টমাইজে ক্লিক করার পর আবার এখানে দেখবেন ফন্ট, আমি এ পেস্ট করছি। এ পেস্ট করলে সরাসরি চলে আসবে। আপনারা এ পেস্ট করেন, এ পেস্ট করলে সরাসরি চলে আসবে। এরপর আমি দেব হলো সুতন এমজি। মনে রাখবেন আমি শর্টকাট কি তৈরি করেছি কন্ট্রোল 9 দিয়ে, ঠিক আছে। এটা হলো এরিয়াল ফন্ট সিলেক্ট করেছি এবং বাংলা ফন্টটা আমি সিলেক্ট করব সুতন এমজি। এই যে দেখুন সুতন এমজি চলে আসছে। এখানে এখন কন্ট্রোল 8, ঠিক আছে। আপনি যদি কন্ট্রোল 8 দেন, সেক্ষেত্রে আপনার বাংলা ফন্ট সিলেক্ট হয়ে যাবে। অ্যাসাইন, এখন দেবো অ্যাসাইন দিয়ে ওকে, ওকে দিয়ে ক্লোজ দিয়ে এখানে ওকে, ঠিক আছে। এখন দেখুন এখানে কিন্তু ক্যাম্বেরিয়াস বডি এখানে সিলেক্ট করা আছে, আমাদের কিন্তু এরিয়াল সিলেক্ট করা নেই। সেক্ষেত্রে আমাদের যখন ইংলিশ প্রয়োজন হবে তখনই আমি কন্ট্রোল দিয়ে 9 দেবো। দেখুন এরিয়ালটা চলে আসলো, ঠিক আছে। এখানে লক্ষ্য করুন, এখানে লক্ষ্য করুন। এরপর আমি যদি কন্ট্রোল 8 দিছিলাম না, কন্ট্রোল 8 দিই, বাংলা চলে আসবে। সরি, কন্ট্রোল 9 এরিয়াল, সরি ভুলে গেলাম কি কন্ট্রোল কি দিয়েছিলাম, এটা ভুলে গেলাম। এখানে
দেখতে হবে কাস্টমাইজে গিয়ে এই কাস্টমাইজ এখানে যে ফন্টে গিয়ে এখানে 17 mg সরি এটা কোন জায়গায় চলে আসছে এই ফন্ট থেকে 17 mg ওয়াই হয়ে এসে ক্লিক করলে ওয়াই আসতেছে এস এই দেখুন 17 mg Ctrl 8 ঠিক আছে অ্যাসাইন ওকে এরপর ওকে Ctrl 8 দেখুন এখানে লক্ষ্য করুন শর্টকাট কি সম্ভবত তৈরি করছিলাম না এখানে Ctrl 8 দেওয়ার ফলে আমার 17 mg চলে আসছে এবং Ctrl 9 যদি দেই এরিয়াল চলে আসছে ঠিক আছে বন্ধুরা এভাবে আপনারা টাইপ করবেন তো আমি আপনাদেরকে একটু টাইপ করে দেখাই যেহেতু আমি শর্টকাট কি আপনাদের দেখালাম ধরুন আমার চ্যানেলের নাম লিখছি ইংলিশ লিখছি anyone in all developer ঠিক আছে বন্ধুরা এভাবে আপনারা ইংলিশটা টাইপ করবেন এবং যদি এখন চান যে আপনি বাংলা টাইপ করবেন সেক্ষেত্রে Ctrl 8 পেস্ট করেন 8 পেস্ট করার পরে দেখুন আমি বাংলা লিখি one in all developer ঠিক আছে এভাবে আপনারা বাংলা এবং ইংলিশটা টাইপ করবেন ঠিক আছে এখানে যখনই আপনি যে কোনো শর্টকাট তৈরি করে দিতে পারবেন যখনই আপনার বাংলার প্রয়োজন হবে সেই শর্টকাটটা ইউজ করবেন এবং যখনই ইংলিশ প্রয়োজন হবে আপনার ইচ্ছা মতো যে এটা দিলেন আমি দিয়েছি Ctrl 8 এবং Ctrl 9 আপনারা ইচ্ছা করলে Ctrl A দিতে পারেন Ctrl S দিতে পারেন ইচ্ছা মতো যেটা খুশি সেটাই দিতে পারেন অথবা আবার Ctrl ডিলিটও দিতে পারেন Ctrl ডিলিট দিলে আপনার বাংলা ইংলিশ ফন্ট চেঞ্জ হবে এটা কোনো বিষয় না এটা সফটওয়্যার ধরে নেবে ঠিক আছে সেক্ষেত্রে আপনারা এভাবে করবেন থ্যাংক ইউ বন্ধুরা আমার ভিডিওটি দেখার জন্য যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট এবং শেয়ার দিবেন আর নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন কারণ আমি এখন থেকে প্রতিনিয়ত নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ থ্যাংক ইউ ফর